আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সকলেই কিন্তু জানি মেথি শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এ শাক আমাদের হার্ট ভালো রাখে, শরীরের তাপমাত্রা বজায় রাখে, অ্যাসিডিটির সমস্যা কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। আজকে আমি এই উপকারী মেথি শাক ভাজি করে দেখাবো। মেথি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিতে হবে। চুলায় একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে রসুন কুচিগুলোকে প্রায় 2 মিনিট ভেজে নিতে হবে। রসুন কুচিগুলো যখন বাদামি রঙের হয়ে যাবে তখন এতে দিয়ে দিব 2টি শুকনো মরিচ। সবকিছুকে নেড়েচেড়ে আরও 1-2 মিনিট ভেজে নিতে হবে। পর্যায়ে এতে দিয়ে দিব কেটে রাখা শাকগুলো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং 2টি কাঁচামরিচকে মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। 2টি মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিতে হবে। আলুগুলো কিন্তু এবছরের নতুন আলু। সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবকিছুকে অনবরত নাড়তে থাকতে হবে। এই শাক ভাজির ক্ষেত্রে কিন্তু ঢাকনা ব্যবহার করা যাবে না, কারণ মেথি শাক থেকে কিন্তু অনেকটা পানি ওঠে। শাক থেকে যে পানি উঠবে তা দিয়েই কিন্তু আলু এবং শাকগুলো খুব ভালো করে রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শাকগুলো থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে। সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। আমার এখানে প্রায় 30 মিনিট সময় লেগেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে উপকারী এবং মজাদার মেথি শাক ভাজি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।